সাত সকালে শুট আউট। এবার ঘটনাস্থল হরিদেবপুর থানার অন্তর্গত কালীপদ মুখার্জি রোড। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই সকাল 6:20 নাগাদ শুট আউটের ঘটনা ঘটে, যেটা পুলিশ সূত্রে খবর যে মৌসুমী হালদার বয়স 38-এর সেই মহিলা, তিনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তার পিছু ধাওয়া করে একজন দুষ্কৃতী। তাকে সে বাইক নিয়ে আসছিল মৌসুমী হালদারের পিছন পিছন, এবং যখন তিনি এখানে এসে পৌঁছন, অর্থাৎ কিনা যিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই মৌসুমী হালদার যখন এই জায়গায় এসে পৌঁছন, তখনই কিন্তু বাবলু ঘোষ তাকে লক্ষ্য করে গুলি চালায়, যে গুলিটি তার পিঠে লাগে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই যেটা দেখাবো যে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে সেই দুষ্কৃতী কে সেই বিষয় নিয়ে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানতে পারে যে মৌসুমী হালদারের কিন্তু পূর্ব পরিচিত এই বাবলু ঘোষ, এবং বাবলু ঘোষের সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে যে সম্পর্কের টানাপোড়েনের জেরেই কিন্তু এই গুলি চালনার ঘটনা। কেননা এই যে গুলি চালনার ঘটনা ঘটেছে, সেই গুলি চালনার ঘটনার নেপথ্যের কারণ হচ্ছে সম্পর্কের টানাপোড়েন, এবং এই সম্পর্কের টানাপোড়েনের জেরেই কিন্তু বাবলু ঘোষের সঙ্গে মৌসুমীর বেশ খানিকটা ব্যবধান তৈরি হয়েছিল, এবং সেই ব্যবধান দূর করার জন্য কিন্তু বারংবার বাবলু তাকে বলছিল, এবং তারপরে মৌসুমী ঘোষ তা প্রত্যাখ্যান করাতেই এই গুলি চালনার ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর নেপথ্যে আরও অন্য কোনো কারণ রয়েছে কিনা বা ব্যক্তিগত আর কোনো আক্রোশ রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা চেষ্টা করছেন খুঁজে বার করার। এই যে গোটা ঘটনা, যে গোটা ঘটনায় কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। তারা যেটা বলছেন, একেবারে সাত সকালে যেভাবে শুট আউটের ঘটনা ঘটলো খাস কলকাতায়, এবং এখানে জনবহুল এলাকা, প্রচুর বাড়ি রয়েছে, তারপরেও যেভাবে একজন দুষ্কৃতী সেই গুলি চালনার ঘটনা ঘটালো, এবং যে দুষ্কৃতী কিন্তু সেই মহিলার পূর্ব পরিচিত এবং প্রতিবেশী, তাহলে এই ঘটনা যদি এভাবে ঘটে তাহলে নিরাপত্তাটা কোথায়? গোটা ঘটনায় পুলিশ বাবলু ঘোষকে গ্রেপ্তার করেছে, এবং যার গুলি লেগেছে সেই মৌসুমী হালদারের থেকে বয়ান পুলিশ রেকর্ড করার চেষ্টা চালাচ্ছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন তদন্তকারীরা। এর ঘটনার নেপথ্যে কী থেকে থাকতে পারে সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই হরিদেবপুর থানার তদন্তকারী দলের সূত্রে খবর। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।